brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। গতকাল হুমকির পর আজ একেবারে ভেজে বেড়াল অনন্ত মহারাজ। কারণ আপনাদের মনে থাকবে গতকাল ঠিক এই সময় 5টার পাঞ্চ বুলেটিনেই আমি কথা বলেছিলাম অনন্ত মহারাজের সঙ্গে। তার যে মন্তব্য, যাকে কেন্দ্র করে বঙ্গবিভূষণ কেড়ে নেয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কিন্তু সে প্রসঙ্গে তিনি বলেন তিনি কোনো ভুলই করেননি, তাই ক্ষমা চাওয়ার প্রশ্নই উঠছে না। তবে দেখুন, তার 24 ঘন্টা মধ্যেই আমরা দেখলাম যে একেবারে ভোল বদল অনন্ত মহারাজের, একেবারে ভিজে বেড়াল, এবং তিনি ক্ষমা চাইলেন। অনন্ত মহারাজ তিনি ক্ষমা চেয়ে তিনি বললেন যে তার মন্তব্য অনিচ্ছাকৃত এবং তার মন্তব্যে যদি কেউ দুঃখ পেয়ে থাকে তাহলে তিনি ক্ষমা চাইছেন। চব্বিশ ঘন্টার মধ্যে একেবারে ভোল বদল, বা বলতেই পারেন যে তিনি বুঝতে পেরেছেন যে তার পাশে রাজ্য সরকার তো নেই, তার পাশে বিজেপি নেতারাও নেই, বিজেপির কেন্দ্রীয় নেতারাও তার পাশে নেই, আর তাই বেগতিক বুঝেই এখন একেবারে উলট পুরাণ তিনি বলছেন তিনি ক্ষমা চাইছেন, কারণ তার বক্তব্য অনিচ্ছাকৃত এবং তিনি যা বলেছেন তাতে যদি কারো দুঃখ লাগে তাহলে তিনি ক্ষমা চাইছেন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ। তবে তার আগে আরো একবার আপনাকে জানিয়ে রাখি যে বাঙালির মন কি বাত বুঝতে পেরে আসলে মুখ্যমন্ত্রী নেতাজির অপমানকারীদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ। আইনের পথে চলবে, একেবারে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর ভিডিও পোস্ট করে দুঃখ প্রকাশ করেছে দেখলাম। উনি পরবর্তীতে এহেন আচরণ করবেন না বলেছেন, অর্থাৎ পুরো বিষয়টিতে অনন্ত মহারাজ প্রসঙ্গেই পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কমলাক্ষ রয়েছে আমাদের সঙ্গে। কমলাক্ষ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি অনন্ত মহারাজের এই ক্ষমা চাওয়া নিয়েও যে পোস্ট তিনি করেছেন, দেখুন, তার পাশাপাশি আজকে মুখ্যমন্ত্রী এই বিষয়ে তিনি মন্তব্যও করেছেন। আজকে সরাসরি আমরা তার কাছে প্রশ্ন করেছিলাম যে মুখ্যমন্ত্রী নবান্ন সভাঘরের সাংবাদিক বৈঠকে কিন্তু স্পষ্টত এই নেতাজি সম্পর্কে কুরুচিকর মন্তব্যের জন্য যারা যারা এই ধরনের সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন তাদের বিরুদ্ধে কড়া আইনানুগ ব্যবস্থা হবে সেই হুঁশিয়ারি দিয়েছিলেন। এবং তার পরের দিনই কিন্তু আমরা দেখতে পাই এই অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ যে সম্মান, সেই সম্মান রাজ্য কার্যত কেড়ে নেয়। এবং তারপর গতকাল রাতে অনন্ত মহারাজের যে দুঃখ প্রকাশ করে যে পোস্ট, তাকে কার্যত মুখ্যমন্ত্রী ইতিবাচক হিসেবে দেখেছেন। তিনি স্পষ্টই তিনি ক্যামেরার সামনে জানিয়েছেন যে এই বিষয়টি ইতিবাচক, তবে কোনো রকমভাবে নেতাজি সম্পর্কে কোনো অপমান, নেতাজিকে নিয়ে কোনো রকম বিরূপ মন্তব্য, সেটি কার্যত ক্ষমার অযোগ্য। তবে যেহেতু এই অনন্ত মহারাজ তিনি বর্ষিয়ান মানুষ, সিনিয়র মানুষ বলে মুখ্যমন্ত্রী বলছেন, এবং সেই কারণে এই বিষয়টিকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। ইতিমধ্যেই রাজ্য সরকার এই নেতাজিকে অপমান করা নিয়ে বা সোশ্যাল মিডিয়ায় যারা যারা নেতাজিকে নিয়ে কোনো রকম বিরূপ মন্তব্য করেছেন তাদের বিরুদ্ধে কিন্তু একগুচ্ছ পদক্ষেপ বা ব্যবস্থা ইতিমধ্যেই নিয়েছে। 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায়। 282টি পোস্ট, যা সোশ্যাল মিডিয়া পোস্ট, সেই 282টি পোস্ট ডিলিট করানো হয়েছে এবং তাদের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে, এমনটাও মুখ্যমন্ত্রী বলেছেন। মোট 6টি এফআইআর হয়েছে এই ঘটনায়। তবে একেবারেই স্পষ্টতই অনন্ত মহারাজ সম্পর্কে আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে কোনো রকমভাবে কোনো ক্ষমার অযোগ্য অপরাধ কিন্তু রেয়াত করা হবে না। ঠিক এই জায়গা থেকে কমলাক্ষ আমাদের সঙ্গে থাকো। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেন সকালের দিকে শুনবো। 182টা পোস্টকে টেক ডাউন করা হয়েছে, ডিলিট করা হয়েছে, ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে অভিযোগ করে। প্রায় 5 জন গ্রেপ্তার হয়েছে, স্পেসিফিক 6টা এফআইআর হয়েছে। আইনের পথে চলবে, ওটা নিয়ে আমি কিছু বলবো না। কিন্তু ওনার বয়স দেখে আমি বলবো যে উনি যেটা কাল মধ্যরাত্রে যে ফেসবুক অ্যাকাউন্ট করেছেন এবং আলাদা করে ভিডিও করেছেন, আমার এই ইতিবাচক হিসেবে দেখা এবং এটা থেকে সবাইকে উনি নিজেও বলেছেন যে পরবর্তী মন্তব্য থেকে সতর্ক থাকবে। ভালো শোনালাম আপনাদেরকে, আমরা কথা বলবো কমলাক্ষ। অর্থাৎ
নয়া রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী যা বলেন তা করে দেখান, যেমন কথা তেমন কাজ, এই ক্ষেত্রেও কিন্তু তা আমরা দেখলাম। একেবারে, এবং ঘরে বাইরে সর্বত্র একটা বিপুল চাপ তৈরি হচ্ছিল, যেহেতু ব্যক্তিত্বের নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। তাকে নিয়ে দেশের প্রধানমন্ত্রী যখন দিল্লিতে তার মূর্তি স্থাপন করেন, গোটা দেশ এমনকি বিশ্বজুড়ে যখন নেতাজি বন্দিত, সেই নেতাজিকে নিয়ে কোনো বিরূপ মন্তব্য কেউই যে ভালো চোখে নেবেন না সেটা বলার অপেক্ষা রাখে না। এবং একেবারে রাজ্যের সমস্ত ক্ষেত্রেই কিন্তু এ নিয়ে সমালোচনার ঝড় তৈরি হয়েছিল। এমনকি সোশ্যাল মিডিয়ায় বিরূপ মন্তব্য অনেকেই শুরু করেছিলেন। সেই বিষয়কে, সেই বিতর্ক বা সেই সাহসকে, সেই দুঃসাহসকে কার্যত প্রতিহত করা রাজ্যের অবশ্যই বলা যেতে পারে মুখ্যমন্ত্রীর রাজধর্ম। সেই জায়গা থেকে তিনি সেই হুঁশিয়ারিও দিয়েছিলেন, সতর্ক করেছিলেন যে নেতাজি সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য কিন্তু ক্ষমার চোখে দেখা হবে না। একেবারে এবং ধন্যবাদ তোমাকে অমলাক্ষ। ঠিক এই জায়গা থেকে আজকে আরেকবার শোনাবো, ঠিক এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন থেকে ঠিক কি বলেছিলেন। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে পূজ্যপাত প্রাতঃস্মরণীয় দেশপ্রেমিক, যিনি স্বাধীনতা পাইয়ে দিয়েছেন, সেই নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে যারা যেখানে অপমানজনক, অশোভন এইসব খারাপ শব্দ প্রয়োগ করেছেন, সেটা কোনো প্রকৃত ভারতবাসী, রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক নাগরিক স্বীকার করে না। আমরা পশ্চিমবঙ্গের মাটিতে এটা করতে দেব না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একেবারে কড়া বার্তা দিয়েছিলেন এবং আমরা দেখেছি যে সেই বার্তার পরে একের পর এক স্টেপ নেওয়া হয়েছে, একের পর এক গ্রেফতারি হয়েছে এবং অনন্ত মহারাজ ঘনিষ্ঠ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। সংখ্যা এখনো অব্দি গ্রেফতারির 5 এবং অনন্তর বিরুদ্ধেও কিন্তু মামলা রুজু করা হয়েছে। অর্থাৎ শুধু কথার কথা নয়, একেবারে অ্যাকশন। রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া শোনাবো, মন্ত্রী এবং সাংসদের রিয়াকশন। যারা এই ধরনের ইনসিডেন্টকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করে, যেরকম আমাদের এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাস্তায় নেমে গেলেন, অথচ তিনি বঙ্গবিভূষণ অ্যাওয়ার্ড দিয়েছিলেন, এই ধরনের রাজনীতিও দয়া করে করবেন না। কারণ আমরা বাঙালি এবং বাংলার অপমান যে করবে তার কিন্তু কোনো রেয়াত নেই, তাকে কিন্তু শাস্তি ভোগ করতেই হবে। যেই মহারাজ থাক না কেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর মান সম্মানের সঙ্গে যে কেউ যদি মনে করুন ছেলে খেলা করে, তো কাউকে রেয়াত করা যাবে না। আর সঙ্গে সঙ্গে রাজ্য সরকার তার অ্যাকশন নিয়েছে, সে যে পার্টিরই নেতা থাক না কেন। সুভাষচন্দ্র বসু বাঙালির একটা আবেগ। সুভাষচন্দ্র বসু আমাদের মানে পথপ্রদর্শক, আমাদের সুভাষচন্দ্র বসু আমাদের প্রেরণা। তবে বিরোধীরা তারা এখন দাবি তুলছেন শুধু বঙ্গবিভূষণ কেড়ে নিলেই হবে না, মামলা রুজু করলেই হবে না, সাংসদের পদও কিন্তু কেড়ে নিতে হবে। অর্থাৎ রাজ্যসভার সাংসদের পদ থেকে তাকে বহিষ্কৃত করতে হবে, এই দাবিও তোলা হচ্ছে। বেলেঘাটা তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের বক্তব্য। ঘরে বাইরে চাপে পড়ে গিয়ে একটা লোক দেখানো, ক্ষমা চাওয়ার নাটক, এই যে স্টেটমেন্টটা, এটা পজিটিভ ভাবে নেওয়া উচিত। অবিলম্বে অনন্ত মহারাজের সাংসদ পদ খারিজ করতে হবে। বিজেপি স্ট্রংগেস্ট স্টেটমেন্ট দিয়ে দল থেকে বহিষ্কার করতে হবে। ফৌজদারি মামলা তার বিরুদ্ধে শুধু কাগজে কলমে করলে হবে না, তাকে পদক্ষেপের আওতায় আনতে হবে। যেমনটা আপনাদেরকে আগেও জানাচ্ছিলাম যে নেতাজিকে অপমান করা পদক্ষেপ রাজ্যের, এবং অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার রুজু করা হয়েছে মামলা। কোচবিহারের অনন্ত মহারাজের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। গতকালই কেড়ে নেওয়া হয় অনন্তর বঙ্গবিভূষণ এবং নেতাজিকে অপমানে মোট 9টি মামলা রুজু। আমরা কথা বলবো, পিয়ালি মিত্র আমাদের সঙ্গে রয়েছেন, টেলিফোনের প্রতিনিধি। পিয়ালি, এবার মামলা রুজু হলো অনন্ত মহারাজের বিরুদ্ধে। একেবারে দেখো, গতকালকে
যেটা দেখেছিলাম যে রাজ্য প্রশাসন বা রাজ্য সরকার এই গোটা ঘটনা নিয়ে তারা কিন্তু কড়া মনোভাব প্রকাশ করেছেন। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি নিজেও এই বিষয়ে বক্তব্য রেখেছিলেন। গতকাল বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া হয় এবং গতকাল রাতেই কিন্তু এই অনন্ত মহারাজের বিরুদ্ধে নির্দিষ্ট ধারাতে মামলা রুজু করা হয়েছে এবং তার বিরুদ্ধে স্পেসিফিক একটা কেস রেজিস্টার করা হয়েছে। তার কারণ তিনি লাগাতারভাবে এই ধরনের অবমাননাকর মন্তব্য করছিলেন। পাশাপাশি মোট 9টা মামলা কিন্তু ইতিমধ্যেই রাজ্য জুড়ে রেজিস্টার হয়েছে এবং 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে অধিকাংশই যারা কিন্তু ধৃত তারা অনন্ত মহারাজের ঘনিষ্ঠ এবং তারাও কিন্তু বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন এবং এরপর এই ধরনের যে সমস্ত পোস্টগুলো সোশ্যাল মিডিয়া জুড়ে করা হয়েছিল 200টারও বেশি পোস্ট কিন্তু পুলিশের তরফ থেকে সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করে সেগুলোকে সরানো হয়েছে। অর্থাৎ অনন্ত মহারাজ ক্ষমা চেয়েছেন ঠিকই, কিন্তু পুলিশ প্রশাসন বা রাজ্য সরকার যে গোটা বিষয়টা হালকাভাবে নিচ্ছে না সেটা স্পষ্ট তার বিরুদ্ধে মামলা রুজু করা থেকে। ধন্যবাদ। অবশেষে পথে এলেন অনন্ত মহারাজ। ঢোক গিলে ক্ষমা চাইলেন তিনি। নেতাজি সম্পর্কে তার বক্তব্য অনিচ্ছাকৃত, কেউ মানসিকভাবে আঘাত পেলে তিনি দুঃখিত। হম্বিতম্বি করে এবার ভেজা বেড়াল অনন্ত মহারাজ। নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি, নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। শ্রেয়সী রয়েছে আমাদের সঙ্গে। শ্রেয়সী, একেবারে চাপে পড়ে বাধ্য হয়ে এই ক্ষমা প্রার্থনা। দেখো, কার্যত কিন্তু সেই বিষয়টাই স্পষ্ট হচ্ছে। অনন্ত মহারাজের গত কয়েকদিন ধরে নেতাজিকে নিয়ে তার যে লাগাতার বক্তব্য, সেই বক্তব্যের জেরে কিন্তু রীতিমতো তুমুল সমালোচনা শুরু হয়েছিল এবং দেখা যাচ্ছিল যে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী তিনি অত্যন্ত কড়া অবস্থান নিচ্ছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে, যেখানে একদিকে তিনি সরকারি বিধায়কদের যে জনসেবা কেন্দ্র সেগুলোর নাম নেতাজির নামে করার কথা বলছেন, আবার ঠিক অন্যদিকে প্রশাসনকে তিনি নির্দেশ দিচ্ছেন যে যারা নেতাজিকে নিয়ে এই ধরনের কুরুচিকর কথা বলবেন, তিনি মন্ত্রী হন, শান্তি হন, এমএলএ হোক, বিধায়ক যেই হন না কেন, তার ক্ষেত্রে কিন্তু প্রশাসনকে কড়া ব্যবস্থা নিতে হবে। এবং কার্যত দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী ঘোষণা শুধুমাত্র ঘোষণা করলেন তিনি, সেখানেই কিন্তু বিষয়টা থেমে থাকেনি, বরঞ্চ দেখা গিয়েছিল যে সোশ্যাল মিডিয়াতে যারা সেক্ষেত্রে এই ধরনের মন্তব্য করেছেন নেতাজিকে নিয়ে বা বক্তব্য রেখেছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং সব থেকে বড় বিষয় যে অনন্ত মহারাজ যার কথা ঘিরে সব থেকে বেশি বিতর্ক হয়েছে, গতকাল দেখা গিয়েছিল যে এক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে যাকে যে সর্বোচ্চ সম্মান রাজ্যের বঙ্গবিভূষণ দেওয়া হয়েছিল সেটাও কিন্তু ফিরিয়ে নেওয়া হয়। অনেকেই যেটা মনে করছিলেন যে কার্যত এক্ষেত্রে প্রশাসনিক প্রক্রিয়া শুরু হতে পারে এবং তারই প্রথম পদক্ষেপ ছিল এই বঙ্গবিভূষণ ফিরিয়ে নেওয়া, এমনটাও কিন্তু অনেকে মনে করছেন। এবং কার্যত সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু রীতিমতো একটা পরিবেশ তৈরি হচ্ছিল এবং যেখানে অনেকেরই ধারণা ছিল যে এক্ষেত্রে এই যে ব্যবস্থা নেওয়ার যে প্রক্রিয়াটা সেটা কিন্তু কার্যত সেক্ষেত্রে সাংসদ হলেও সেক্ষেত্রে অনন্ত মহারাজের দিকেও কিন্তু যেতে পারে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে গতকাল সকাল পর্যন্ত যে অনন্ত মহারাজ তার কথা একবারে ফেরত নেননি, রাত্রিবেলাতে দেখা গেল তিনি তার কথার জন্য ক্ষমা চাইছেন। ধন্যবাদ। আর এই পুরো বিষয় নিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বক্তব্য শোনাবো এবং কার্তিক মহারাজের বক্তব্য শুনবো। যারা ক্ষমা চেয়ে আইলে ভালো, আমি তো স্বাগত জানাবো তিনি ক্ষমা চেয়েছেন, কিন্তু আমি অনুরোধ করব কোনো বিশেষ একজন ব্যক্তিকে নয়, সবাইকে। নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো, নেতাজির মতো একজন ব্যক্তিত্বকে, যিনি নিজের পুরো জীবনটাই দেশের জন্য দিয়ে দিয়েছেন, এই ধরনের যে কোনো ব্যক্তিত্ব সম্পর্কে কোনো ধরনের মন্তব্য, বিশেষ করে কুরুচিকর মন্তব্য করার আগে আমাদের 10 বার ভাবা উচিত। তার নখের যোগ্য আমরা নই। নেতাজি সুভাষচন্দ্র বোসের আত্মত্যাগ চিরস্মরণীয়। একদল কংগ্রেসের সময় তাকে বহিষ্কার করলেন, আর বামফ্রন্টের সময় বড় বড় লেরা ব্যাগ ঝুলিয়ে কাঁধে ঘোরেন, তারা তোজোর কি কুত্তা বলে রাস্তায় মিছিল করেছেন। পাপ কখনো বাপকে ছাড়বে না। আরে কে অনন্ত মহারাজ? কোথাকার অনন্ত মহারাজ? কোথাকার অনন্ত মহারাজ? ভারতবর্ষের শুধু নয়, সারা ভারতবর্ষের কোটি কোটি মানুষ, পাঞ্জাবে তার মূর্তি, পাঞ্জাবে তার মূর্তি, কোটি কোটি মানুষ তাকে প্রণাম জানাচ্ছে, কোটি কোটি মানুষ তাকে স্মরণ মহারাজকে। ঘরে বাইরে প্রবল চাপ এবং তারপরে বাধ্য হয়ে কার্যত ভেজা বিড়ালের অবস্থা অনন্ত মহারাজের, কারণ তিনি ক্ষমা চাইতে বাধ্য হলেন। আর এই পুরো বিষয় নিয়ে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর প্রতিক্রিয়া শোনাবো এবং একই সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক সৌময় মৈত্রের বক্তব্য শুনব। বিজেপি এবং তৃণমূলের যৌথ সম্পত্তি,
ফলে তৃণমূল দিয়েছে বঙ্গবিভূষণ, ওরা দিয়েছে রাজ্যসভার সাংসদ। ব্যবস্থা নিতে নিশ্চয়ই 5 দিন সময় লাগবে, কিন্তু দল থেকে বহিষ্কার করতে তো সময় লাগার কথা নয়। তাহলে এগুলো নাটকবাজি হবে না লোক দেখানো হবে না সত্যি সত্যি শাস্তি হবে, তা নির্ভর করবে ওর আগে যিনি বলেছেন তার নাম সবিক ভট্টাচার্য। অনন্ত মহারাজ কতটা গবেষণা করেছেন সেটা আমার সত্যি জানা নেই, তার গবেষণা লব্ধ কোনো লেখা টেখা আছে কিনা তাও জানা নেই। ফলে যে কেউ কিছু নেতাজি সম্বন্ধে, রবীন্দ্রনাথ সম্বন্ধে, গান্ধীজি সম্বন্ধে, জওহরলাল নেহেরু সম্বন্ধে যা খুশি তাই বলতেই পারেন। সেটা গুরুত্ব বা সিপিএম কতটা দেবে, তাই নিয়ে তারা কি রাজনীতি করবে, এটা যারা সাধারণভাবে আমাদের দেশের যে মানুষজন চিন্তা করেন, রাজনীতি নিয়ে বোঝার চেষ্টা করেন, তারা একেবারেই সেটা সময় জি 24 ঘন্টার খবরের যে নিউ আলিপুরে 81 নম্বর ওয়ার্ডে বসানো হলো নেতাজির মূর্তি। ভাঙা মূর্তি সরানো নিয়ে একেবারে বসানো হয়েছে নতুন মূর্তি। নিউ আলিপুরে নেতাজির মূর্তি ভাঙে দুষ্কৃতীরা। গতকালই এই ছবি আপনাদের সামনে আমরা রেখেছিলাম, যেখানে নেতাজির মূর্তি ভাঙা, এবং তারপর আমরা দেখলাম 24 ঘন্টার মধ্যেই নেতাজি নতুন মূর্তি বসানো হলো নিউ আলিপুরে 81 নম্বর ওয়ার্ডে। গতকালের ছবিও দেখাবো একই সঙ্গে, এবং আজকের ছবি, দুটো ছবি একই সঙ্গে দেখাচ্ছি। গতকাল দিনভর আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে নেতাজির মূর্তি একেবারে ভাঙা অবস্থায় রয়েছে, এবং সেক্ষেত্রে অভিযোগ করা হচ্ছে দুষ্কৃতীরা রাতের অন্ধকারে ভেঙে দিয়েছে মূর্তি, এবং যাকে কেন্দ্র করে অনেক বিতর্ক তৈরি হয়। এবং এই ছবির পরই আমরা দেখলাম 24 ঘন্টার মধ্যেই নেতাজির নতুন মূর্তি বসানো হলো নিউ আলিপুরে 81 নম্বর ওয়ার্ডে। নিউ আলিপুরের বটতলা মোড়, এবং এখানেই বসানো ছিল দীর্ঘদিন ধরে নেতাজির মূর্তি। এবং বুধবার রাতে দুষ্কৃতীরা এই নেতাজি মূর্তির যে হাত, সেই হাত ভেঙে দেয়, এবং সেটি বৃহস্পতিবার সকালে এখানকার যারা বাসিন্দা এবং বিজেপি কর্মী তাদের নজরে আসে। বিজেপির উচ্চ নেতৃত্ব তারা আদেশ দেয় এখানে নতুন নেতাজির মূর্তি, সেই মূর্তি বসিয়ে 15ই আগস্ট এখানে যাতে ধুমধাম করে পালন করা হয় সেই বিষয়টি তারা নির্দেশ দেন। এবং সেই মতোই দেখা যাচ্ছে ঠিক 14ই আগস্ট দুপুরবেলায় নতুন নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি, সেই মূর্তি নিয়ে আসা হয়েছে। এবং যেখানে এই মূর্তি, নেতাজির পুরনো মূর্তি যেখানে ভাঙা হয়েছিল, সেখানে এই নতুন মূর্তি বসানো হয়েছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা দীপের সাথে নান্টু রিপোর্ট, কলকাতা। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। brought to you by MDH Masala।